হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। উঠেই শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো ফ্রোজেন রুটি ছিল, আমি ভেজে নিচ্ছি। এখানে বাচ্চাও উঠে গেছে, বাচ্চা নিয়ে একা হাতে সামলানো অনেক কষ্টকর। তো এখানে রুটিগুলো ভেজে নেব। আপনাদের ভাইয়াকে ডিম পোস্ট আর চা দিয়ে নাস্তাটা দিয়ে দিব। আমার হাজব্যান্ড ডিম পোস্টটা আসলে কাঁচা থাকলে ও করে না, খেতে চায় না। তো এখানে আমি ফিট করে নিচ্ছিলাম। তো আমার রুটিগুলো ভাজা শেষ, এখন ডিমটা ভেজে নিব। প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। এই ছোট্ট বোনটার পাশে থাকতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এখানে আমি চা বানিয়ে নিয়েছিলাম। তো চাটা বানানো আপনাদের কাছে শেয়ার করলাম। আমার চাটা অতটা ভালো হয় না, সত্যি কথা বলতে। যেটা আমি পারি সেটা আমি বলবো, যেটা পারি না সেটা বলবো না। তো নাস্তা খাওয়ার পরে থালা বাসন জমেছিল, তো সেইগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আমি সামনের ক্যামেরা দিয়েছি যেহেতু আমার ট্রাইপড নাই, আমার কোনো লোক নেই। তো এখানে তাই উল্টা দেখাচ্ছে সব কিছু। ইনশাল্লাহ একদিন ট্রাইপড কিনবো, সব হবে। এখানে আপনাদের ভাইয়া চা খায়নি তখন, তাই চাটা ঢেলে নিচ্ছিলাম। চা দেওয়ার পরে আবার এই দুইটা হইলো। তো অফ ক্যামেরা আমি এগুলো ধুয়ে নিব। ধোয়ার পরে রান্নার আগে আমি চুলাটা মুছে নিচ্ছি। নোংরা থাকলে এই জায়গায় তো খুন্তি রাখা লাগে, তারপরে চামচ রাখা হয়, তো ওই ময়লাগুলো লেগে যাবে, তাই আমি আগে মুছে নিই সব সময়। তো এখানে আমি আপনাদের ভাইয়া আগের দিন রাত্রেবেলা শাক এনেছিল, শাকটা আমি রাত্রেই বেছে নিয়েছিলাম। বেছে নেওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম, তো সকালবেলা বের করে নিলাম। এখানে রান্নাটা অর্ধেক শেয়ার করতে পারলেও পুরোটা শেয়ার করতে পারিনি। আমার রান্না ঘর গোছানো শেষে আম্মু ইদানিং অনেক অসুস্থ থাকে, তো আজকে শুনলাম। তো রান্না বান্না শেষে আমি চলে যাব আম্মুর কাছে। আম্মু আজ একটু বেশি অসুস্থ, পুরোটা দেখাতে পারিনি। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এটার সাথে অল্প আদা দিয়ে দিব। এখানে কিন্তু আমার বাচ্চা আমাকে অনেক জ্বালাচ্ছিল, টানাটানি করতেছিল। আমি কাজ করতে আসলেও বেশি টানাটানি করে। তো বাচ্চা যেহেতু সামনে ছিল, আদাটা দিয়ে আর ভাজতে পারলাম না, ছিটা যাবে। তার জন্য পরে পানি দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। আর যত পারছি তাড়াতাড়ি কাজটা করতে, যেহেতু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আম্মুরও এই অবস্থা, আমাকে তো যেতেই হবে। আমি ছাড়া আমার আম্মুর কেউ নেই, আমি বড় মেয়ে। তো এখানে পাশের ভাত বসিয়ে দিয়েছি, তারপরে বিছানা গুছিয়ে নিলাম। যতটুক না করলেই না, ততটুক করে তো যেতেই হবে। তো এখানে বিছানা ঝেড়ে নিচ্ছিলাম। আমার বিছানার পাশেই একটা জানালা আছে, তো ধুলাবালি আসে। আমার ভয়েস দেওয়ার টাইমে অনেক আওয়াজ হয় অনেক জায়গা থেকে,
আমার রাস্তার সাথে ঘর, তো রাত্রেবেলা দিতে পারি না। রাত্রেবেলা বাচ্চা থাকে, বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা, খাওয়ানো, এই হাবিজাবি নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি। তো দিনের বেলা দিতে আসলে ওইটার আওয়াজ, সেটার আওয়াজ, এগুলো একটু আপনারা আমাকে করবেন, ক্ষমা করবেন আর কি। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, ওই যে দেখেন আমার বাচ্চা আমার পিছে পিছে ঘুরতেছে। আমি কাজ করতে আসলেই ও আমার টানাটানি করবে যে ওর সাথে আমি বসে থাকবো, ওর সাথে আমি খেলবো, আমি কেন কাজ করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।